বাংলাদেশে আজকে প্রথমবারের মতো বিশ্ব মেছো বিড়াল দিবস উদযাপন হচ্ছে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় প্রধান অতিথি, মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়। উপস্থিত আছেন সম্মানিত বিশেষ অতিথি ডক্টর ফারিন আহমেদ, সম্মানিত সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। উপস্থিত আছেন সম্মানিত আলোচকবৃন্দ, পরিবেশ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক সহ মন্ত্রণালয়, বিভিন্ন বিভাগ, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া, স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীবৃন্দ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভ অপরাহ্ন। আমি ধন্যবাদ জানাচ্ছি দুইজন প্রেজেন্টার যারা অত্যন্ত তথ্যবহুল উপস্থাপনা এখানে দিয়েছেন এবং তিনজন আলোচক যারা এখানে আলোচনা করেছেন। বাংলাদেশের মেছো বিড়াল সম্পর্কে যতগুলো তথ্য আমার মনে হয় এখনো বাংলাদেশে আবিষ্কৃত হয়েছে, সব তথ্যগুলি আজকে উপস্থাপনায় এবং আলোচনায় অনেকটাই চলে এসেছে। আমি বলি বাংলাদেশের বন্যপ্রাণী ব্যবস্থাপনাকে কিন্তু একটি পশ্চিমা দেশের বন্যপ্রাণীর ব্যবস্থাপনার সাথে তুলনা করলে, আমি যদি অস্ট্রেলিয়ার বন্যপ্রাণী ম্যানেজমেন্টের সাথে বাংলাদেশের বন্যপ্রাণী ম্যানেজমেন্টকে তুলনা করি, তাহলে ম্যানেজমেন্ট অ্যাপ্রোচটি সম্পূর্ণ ভিন্ন হবে। ভিন্ন হবে এই কারণে যে বাংলাদেশ পৃথিবীর সবথেকে ঘনবসতিপূর্ণ একটি দেশ, যেখানে শুধু মানুষ আর মানুষ। আমরা বন্যপ্রাণীর জন্য কোনো জায়গা, বন্যপ্রাণীর জন্য কোনো খাবার, কোনো কিছুই আমরা ত্যাগ করতে প্রস্তুত নই। আমরা কোনো কিছুই ছেড়ে দিতে চাই না। আমরা শুধু মানুষ, সমস্ত জায়গাগুলো আমাদের করে রাখতে চাই। প্রকৃতিতে যে জিনিসগুলো পাওয়া যায় সবগুলো আমরা আমাদের নিজেদের মতো করে রেখে দিতে চাই। আমরা উপস্থাপনায় দেখেছি সব থেকে আজকে যেহেতু মেছো বিড়াল দিবস, আমি যদি মেছো বিড়াল সম্পর্কে বলি তাহলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে উপস্থাপনায় যেটি এসেছে, অর্থাৎ গ্রেটার যশোর, গ্রেটার কুষ্টিয়া, গ্রেটার খুলনা কিছু অঞ্চল, এই অঞ্চলে আমাদের মানুষ এবং মেছো বিড়ালের যে কনফ্লিক্ট হচ্ছে, যে দ্বন্দ্বটি হচ্ছে, এই অঞ্চলে সব থেকে বেশি দেখা যাচ্ছে। কিন্তু যদি আমরা দেখি গ্রেটার যশোর এবং গ্রেটার কুষ্টিয়ার মধ্যে কিন্তু কোনো সরকারি বনাঞ্চল নেই, অর্থাৎ এখানে কোন ধরনের বনভূমি নেই, কিন্তু এখানে মেছো বিড়াল বেশি আছে এবং মেছো বিড়ালের কনফ্লিক্টই এখানে বেশি হচ্ছে। তাহলে আমাদের অ্যাপ্রোচটি কি হবে? ওই জায়গায় কিন্তু আমি যদি বলি যে বন অধিদপ্তরের দৃশ্যমান এবং বন অধিদপ্তরের ওয়াইল্ড লাইফ নিয়ে কাজ করার মানুষ কিন্তু এই অঞ্চলে সব থেকে কম আছে। আমার সুন্দরবনে ওয়াইল্ড লাইফ নিয়ে কাজ করার অনেক মানুষ আছে, আমার কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজারে ওয়াইল্ড লাইফ নিয়ে কাজ করার অনেক মানুষ আছে, কিন্তু আমার কিন্তু গ্রেটার যশোর, গ্রেটার কুষ্টিয়া এই অঞ্চলে বন্যপ্রাণী নিয়ে কাজ করার আমার মানুষ কিন্তু কম। সরকারি মানুষ বলতে আমি যেটা মিন করছি। সুতরাং এখানে তাহলে আমরা অ্যাপ্রোচটি কি হবে? আমার অ্যাপ্রোচটি হওয়া উচিত আসলে কমিউনিটি বেসড অ্যাপ্রোচ। এই কমিউনিটি বেসড অ্যাপ্রোচ এর মাধ্যমেই কিন্তু আমরা যে সব জায়গায় বনভূমি নেই সেরকম জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে বন্যপ্রাণী রয়ে গিয়েছে, যেটিকে আমরা কখনো চিন্তা করি। তার মধ্যে এই মেছো বিড়াল কিন্তু একটি অন্যতম একটি বন্যপ্রাণী, যেটি আমাদের গ্রামে গঞ্জে ঝোপ ঝাড়ে বিভিন্ন জায়গায় বাস করছে। সুতরাং এই প্রাণীটিকে বাঁচিয়ে রাখার জন্য, এই প্রাণীটিকে প্রকৃতিতে টিকিয়ে রাখার জন্য আমার কমিউনিটিকে ইনভলভ করে, আমার স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে ইনভলভ করে, সাধারণ মানুষের, স্কুল কলেজের ছেলেদেরকে ইনভলভ করেই কিন্তু আমার একমাত্র উপায় হচ্ছে এই বন্যপ্রাণীগুলো কিভাবে বাঁচিয়ে রাখতে। আমি যদি সাম্প্রতিক সময়ের কথা বলি তাহলে এখন বন্যপ্রাণীর সংক্রান্ত সব থেকে বেশি মেসেজ আমরা পাই, রিসিভ করি হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। সাম্প্রতিক যে ঘটনাগুলো আবিষ্কৃত হয়েছে, সাম্প্রতিক যে অফেন্সগুলো আমরা ডিটেক্ট করেছি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি,
সেগুলো কিন্তু এই মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সুতরাং সাম্প্রতিক 10 বছরের যদি আমি বন্যপ্রাণী উদ্ধারের বাংলাদেশের যদি আমি স্ট্যাটিস্টিক্স বলি, তাহলে আমাদের ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট যে কাজগুলো করছে, সেই কাজগুলো ম্যাক্সিমাম ইনফরমেশন সোর্স কিন্তু আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন, আমাদের কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা, তারাই আমাদের এই ফেসবুক পেজে ইনফরমেশন দিচ্ছে এবং তাদের ফেসবুক পেজে বা তাদের নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে যখন এইগুলো আপলোড করছে, সেখান থেকে আমরা জানতে পারছি এবং আমরা ব্যবস্থা নিচ্ছি। বন্যপ্রাণী সংরক্ষণ, বন্যপ্রাণী টিকিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য কিন্তু আমাদের এই নেটওয়ার্কিংটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটি তথ্য শুধু আপনাদেরকে জানাতে চাই, আমরা সারা দেশে অনেকগুলো প্রায় 200 বেশি স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে আমরা এখন কাজ করছি। সেই স্বেচ্ছাসেবী সংগঠনের একটি বড় অংশকে আমরা এ পর্যন্ত আমাদের যে ওয়াইল্ড লাইফ কনজারভেশনের জন্য যে ন্যাশনাল অ্যাওয়ার্ডটি দেওয়া হয়, সেটি কিন্তু আমরা দিয়েছি। প্রায় 8 থেকে 9 বার তাদেরকে আমরা অ্যাওয়ার্ড দিয়েছি। দেশের সর্বোচ্চ পুরস্কার যেটি বন্যপ্রাণী সংরক্ষণের জন্য। শুধুমাত্র মেছগ্রামই নয়, অন্যান্য বন্যপ্রাণী সংরক্ষণের জন্য কিন্তু আমরা কমিউনিটি বেসড অনেকগুলো কাজ করছি। এবং সুন্দরবনে বাঘ সংরক্ষণের জন্য আমরা ভিলেজ টাইগার রেসপন্স টিম করেছি। আমরা ডলফিন সংরক্ষণের জন্য ডলফিন কনজারভেশন টিম তৈরি করেছি। আমরা হাতি সংরক্ষণের জন্য সারা দেশে এলিফ্যান্ট রেসপন্স টিম তৈরি করেছি। আমরা বন অঞ্চলে কিন্তু সাধারণ মানুষকে নিয়ে এখন পেট্রোলিং করি, কমিউনিটি পেট্রোল গ্রুপ আমরা তৈরি করেছি। এই কাজগুলো, এই ইনিশিয়েটিভগুলো আমাদের আছে। আজকে 2025 সালের ফেব্রুয়ারি 1 তারিখে দাঁড়িয়ে আমরা বলতে চাই যে এই ইনিশিয়েটিভগুলো আমরা যেগুলো গ্রহণ করেছি, যেসব এলাকায় বন নেই সেই সব এলাকায় এই কার্যক্রমগুলো আমরা ছড়িয়ে দিতে চাই। আমরা সাধারণ মানুষকে নিয়ে কাজ করতে চাই। আজকে সারা দেশে প্রায় 64টি জেলায় এই দিবসটি উদযাপিত হচ্ছে এবং বাংলাদেশে প্রথমবারের মতো এই দিবসটি উদযাপিত হচ্ছে। আমাদের সাথে কলেজ এবং ইউনিভার্সিটির ছেলেমেয়েরা আজকে আমাদের সাথে এখানে এসেছে। তারা হবে আগামী দিনের বন্যপ্রাণী সংরক্ষক। তাদের হাত দিয়ে আগামী দিনের বন্যপ্রাণী বাংলাদেশে সুরক্ষিত হবে। তারা আজকে প্রতিজ্ঞা করবে, আমি আমার বাড়িতে কখনো ময়না পাখি পুষবো না। আমি আমার আশেপাশের যে বিড়ালগুলো আছে, যে কুকুরগুলো আছে, তারা যদি স্ট্রিট ডগ হয়ে থাকে, তাদের খাবারের নিশ্চয়তা আমি চেষ্টা করবো দেওয়ার জন্য। আমি অন্যায়ভাবে কোনো বন্যপ্রাণী হত্যা করবো না, কোনো পাখিকে এয়ারগান দিয়ে আমি হত্যা করব। এটি যারা স্টুডেন্ট আছে, ভলান্টিয়ার আছে, তাদের মাধ্যমে এই বার্তাটি আমরা আজকে ছড়িয়ে দিতে চাই। অন্যায়ভাবে কোনো নিরাপরাধ কোনো বোবা প্রাণীকে আমরা হত্যা করব না। যদি এটি করতে পারি, তাহলে কিন্তু আমার প্রতিবেশীর বাড়ির পাশে যে বন্যপ্রাণীগুলো বাস করছে, সেটি নিরাপদ হবে, তারা নিশ্চিন্তে ঘোরাফেরা করতে পারবে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে বন্যপ্রাণী যখনই কোনো ক্ষতি করছে, আমার ফসলের ক্ষতি করতে পারে, আমার ক্ষতি করতে পারে, আমার জীবনহানি হতে পারে, আমার অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে, তাহলে কিন্তু সরকারের একটি ক্ষতিপূরণ দেওয়ার বিধিমালা আছে। আমরা কিন্তু বাঘ এবং হাতি দিয়ে যদি কেউ মারা যায়, তাহলে কিন্তু সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দিচ্ছে। যদি আমার কোনো ফসল ক্ষতি হয়, যদি কোনো আমার ফলের ক্ষতি হয়, সেখানেও কিন্তু ক্ষতিপূরণ দেওয়ার বিধানটি আছে। সুতরাং আমরা বারবার আপনাদেরকে বলি, কোনো বন্যপ্রাণীকে আঘাত করবেন না, কোনো বন্যপ্রাণীকে মারবেন না। যদি ক্ষতি হয়, ক্ষতির আবেদন করেন, যে আমরা সর্বোচ্চ 15 দিনের মধ্যে আপনার ক্ষতিপূরণটি আপনার বাড়িতে আমরা পৌঁছে দেব। কিন্তু বন্যপ্রাণীর প্রতি আমাদের সহমর্মিতা অবশ্যই থাকবে। আমি পরিশেষে সকলকেই ধন্যবাদ জানাই এবং মাননীয় উপদেষ্টা মহোদয় আজকে যে নির্দেশনাগুলো দিয়ে গিয়েছেন বন্যপ্রাণী সংরক্ষণে আগামী দিনের করণীয়, সেইগুলো আমরা পালন করবো আপনাদেরকে সাথে নিয়ে। সচিব মহোদয় সহ অন্যদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটি দিবস উদযাপনে আপনারা আমাদের সাথে সাথী হয়েছেন, আমাদের সাথে হাত মিলিয়েছেন, যাতে এই বন্যপ্রাণীগুলো আমরা সংরক্ষণ করতে পারি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ আপনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। এর সাথে শেষ হলো আমাদের আজকের